গুড মর্নিং ফ্রেন্ডস, আবার বেরিয়ে পড়েছি। এবারে যাচ্ছি ওয়েস্ট সিকিমে। তো আমরা তিস্তা তোস্তায় করে এখানে পৌঁছেছিলাম ওই 3টে 3:30 নাগাদ। তারপরে আমরা ওয়েটিং রুমে বসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন 4:30 বাজে আমরা বাইরে বেরোচ্ছি। এখান থেকে একটা শেয়ার গাড়ি করে আমরা যাবো দার্জিলিং মোড়। ওখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে। চলুন বাইরে বেরোই। আজ শুরু হতে চলেছে আমাদের বহুদিনের অপেক্ষার ট্রেক সান্দাকফু। সকাল সকাল পৌঁছে গেছি এনজিপি। এখান থেকেই শুরু হবে আমাদের জার্নি টুয়ার্ডস ধোত্রে। সান্দাকফু ট্রেকের স্টার্টিং পয়েন্টগুলোর মধ্যে অন্যতম। এনজিপি থেকে ধোত্রে যাওয়ার সবচেয়ে কমন উপায় হচ্ছে শেয়ার কার। আমরাও সেটাই নিয়েছি, বাজেট ফ্রেন্ডলি আর কনভিনিয়েন্ট। দেখতেই পাচ্ছ, শুরুতে একদম প্লেন এরিয়া ছিল, কিন্তু এখন আস্তে আস্তে পাহাড় শুরু হয়ে গেছে। শুরুতেই চোখে পড়ে এন্ডলেস টি গার্ডেন্স, তারপর আস্তে আস্তে শুরু করে আপহিল ক্লাইম্ব। প্রতিটা টার্নে বদলে যেতে থাকে ল্যান্ডস্কেপ, সবুজ পাহাড়, কুয়াশা আর দূরে ছোট ছোট গ্রাম, যেন একটা মুভিং পোস্টকার্ড। প্রায় কয়েক ঘন্টার এই সুন্দর জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম ধোত্রে। ধোত্রে একটা ছোট্ট শান্ত পাহাড়ি গ্রাম, অল্টিটিউড প্রায় 8,800 ফিট। সান্দাকফু ট্রেক শুরু করার জন্য এটা একটা পারফেক্ট বেস ভিলেজ। এই হচ্ছে আমাদের হোমস্টে, চামলিং হোমস্টে। এটাতে আমরা আছি। আর এই হচ্ছে রাস্তা, এখানে গাড়িগুলো দাঁড়ায়। এদিকটা সুন্দর পাইনের ফরেস্ট রয়েছে, দারুণ সাজানো গ্রাম। এখানে খুব বেশি ভিড় নেই, কিন্তু আছে পিওর মাউন্টেন ভাইব। কয়েকটা হোমস্টে, কিছু লোকাল গাড়ি, আর চারপাশে শুধু পাইন ফরেস্ট আর নীরবতা। পাহাড়ের কোলে সুন্দর জায়গায় একটা মহাদেবের মন্দির। ধোত্রে থেকে টংলু টুমলিং হয়ে সান্দাকফু যাওয়ার ট্রেল শুরু হয় এখান থেকেই। এখানে এসে মনে হচ্ছে সময়টা যেন একটু ধীরে চলছে। প্রতিটা কর্নারে একটা আলাদা শান্তি আছে। আজকের দিনটা পুরোটা আমরা স্পেন্ড করব এই ধোত্রে ভিলেজটা এক্সপ্লোর করে, কারণ কাল থেকে শুরু হবে আসল ট্রেক। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধোত্রেতে। ধোত্রে খুবই একটা সুন্দর গ্রাম, যেখান থেকে বহু ট্যুরিস্ট সান্দাকফু ট্রেকিংয়ে যায়। তো যতবার আমি ধোত্রেতে এসেছি, ধোত্রেতে কোনোবারই থাকিনি। তো এবারে আমরা প্ল্যান করে এসেছিলাম ধোত্রেতে একটা রাত থাকবো আর ধোত্রে গ্রামটাকে ঘুরে ঘুরে দেখবো। এই যে মন্দিরটা, এত সুন্দর একটা মন্দির রয়েছে ধোত্রেতে, কোনোবারই দেখা হয়নি। আর এই বারান্দায় দাঁড়িয়ে আছি, এই মন্দিরে দাঁড়িয়ে এই পুরো ধোত্রে গ্রামটা কিন্তু অসাধারণ লাগছে। আর এখানকার লোকের মুখে শুনলাম আজকেই নাকি সবচেয়ে ভালো ওয়েদার। এই কয়দিন যাবৎ এখানে মেঘলা চলছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আমাদেরও কপাল ভালোই বলবো, আমরা সঠিক সময়ে এসে পৌঁছেছি আর এই পুরো সুন্দর প্রকৃতিকে আমরা উপভোগ করছি। আর আজকে পুরো দিনটা আমরা পুরো গ্রামটাকে সম্পূর্ণরূপে ঘুরে ঘুরে দেখব। আর আজকে ওই সামনে একটা স্কুল মাঠ আছে, সেখানে ম্যাচ চলছে, সেটাও দেখব। আর তারপরে এখানে আশপাশে যে রডোডেনড্রন গাছ আছে, প্রচুর ফুল হয়ে আছে এখন। তো রডোডেনড্রন ফুল দেখার জন্যই এবারে আশা করছি সার্থক হবে, কেননা এখানে যখন ফুল দেখতে পেয়েছি আগেও পাবো। জঙ্গলের মাঝখানে একটা রডোডেনড্রন ফুল গাছে কত ফুল হয়ে আছে, লাল টকটক করছে একদম, প্রচুর ফুল প্রচুর ফুল। আর দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট রডোডেনড্রন গাছে ভরে গেছে চারপাশে। পুরোটা এখনও ফুল ব্লুম হয়নি, কিন্তু যতটুকু হয়েছে সেটাই জায়গাটাকে একদম আলাদা লুক দিচ্ছে। এইভাবেই প্রথম দিনটা স্লো পেসে নেচারকে ফিল করতে করতে কাটছে। কাল থেকেই শুরু হবে আসল ট্রেক, আর আজকের এই পিসফুল ভাইবটাই যেন পারফেক্ট প্রিপারেশন তার জন্য। হচ্ছে ধোত্রের ওয়াচ টাওয়ার। আমরা এখন চলে এসেছি ধোত্রের একটা ভিউ পয়েন্টে।
আর এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে সেটা অনেস্টলি ক্যামেরাতে পুরোটা ক্যাপচার করা মুশকিল। চলে এসেছি ধোত্রের ওয়াচ টাওয়ার। এটা অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট হবে হয়তো। খুব সুন্দর জায়গাটা, একদম নিরিবিলি, একদম শান্ত পরিবেশ। চলুন একটু ওপরে গিয়ে দেখি কি আছে। ও দারুণ ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। উঠে এসেছি ধোত্রে ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারটা এত সুন্দর জায়গায় তৈরি, যেখান থেকে 360 ভিউ পাওয়া যায়। একদিকে যেমন রয়েছে ধোত্রে গ্রাম, আর এই পাশটা রয়েছে কিছুটা বড় বড় পাইনের জঙ্গল, আর দূরের যেসব ছোট ছোট পাহাড়ি গ্রামগুলো এক নজরেই দেখা যাচ্ছে। 360 ভিউ, মানে চারিদিক ঘুরে ঘুরে দেখা যাবে। তো এই খুবই সুন্দর একটা জায়গায় এই ওয়াচ টাওয়ারটা করেছে। আর কোনোবারই আসা হয়নি, প্রথম এলাম, খুব ভালো লাগছে। পুরো ওই পাশটা কাছে ঘেরা, আর এই জায়গাটা ওপেন আছে। এখানে দাঁড়ালে পরে দেখতে পাবো ওই নিচে রয়েছে ধোত্রে গ্রাম, আর এই পাশটায় সবুজ পাইনের গাছ। আমরা এই দিক থেকে হেঁটে উঠে এলাম। ছোট্ট শান্ত একটা পাহাড়ি গ্রাম, চারপাশে শুধু সবুজ আর নীরবতা, একদম পিওর মাউন্টেন ভাইব। এখানে মোস্টলি হোমস্টেই আছে। ট্রেকার্সরা এখানে স্টে করে ট্রেক শুরু করার আগে। আজকে আমরা বেশি কিছু করব না, জাস্ট অ্যাক্লিমেটাইজ করব, একটু ভিলেজ এক্সপ্লোর করব। ধোত্রেতে চলে এসেছি আমাদের লাঞ্চের টেবিলে। আজকে লাঞ্চে খুব সুন্দর সুন্দর আইটেম রয়েছে। খিদে ভালোই পেয়েছে, এখন তাড়াতাড়ি খেয়ে নেবো গরম গরম খাবার। নমক যেন প্রথমে ডাল দিয়ে খাবো, অনেক স্যালাড দিয়েছে। সবজি টমেটো, মাশরুম, পাহাড়ি আলু, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, আদা। ছোট্ট হলেও জায়গাটার ভাইব একদম অন্যরকম। চারপাশে নীরবতা, ঠান্ডা হাওয়া আর একটা পজিটিভ এনার্জি ফিল করা যায়। এমন জায়গায় দাঁড়িয়ে থাকলে মনে হয় পাহাড়ের সঙ্গে যেন একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে। এই হচ্ছে ধোত্রে গ্রাম। এখান থেকে সম্পূর্ণ ভিউটা পাওয়া যাচ্ছে। যেখানে আই লাভ ধোত্রে লেখা আছে সেখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি। খুব সুন্দর লাগছে আজকে। আর এখানে খুব সুন্দর সুন্দর চাষ হয়। ছোট ছোট জমির প্লট করা আছে। এখানে আলু, তারপরে মটরশুঁটি, এরকম নানা রকম ফসল এখানে তৈরি হয়। এখানকার মাটি কিন্তু খুব উর্বর। এই পুরো পাহাড়ের ঢালে শুধু চাষ, প্রচুর চাষ হয় এখানে। সান্দাকফু ট্রেক শুরু করার আগে এই জায়গাটা যেন একটা পারফেক্ট পজ। এইভাবেই ধোত্রের প্রতিটা ছোট ছোট জায়গা এই জার্নিটাকে আরও স্পেশাল করে তুলেছে। চলে এসেছি ধোত্রের স্কুল মাঠে। এখানে একটা ফুটবল টুর্নামেন্ট চলছে, সেইটা দেখার জন্য। আমার জার্সি আমাদের মিলনজি, যার মারফতে আমরা এই ট্রাভেল করতে এসেছি। এখন ফুটবল খেলছি, 5 নম্বর জার্সি ব্লু কালারের। এই আমাদের মিলনজি খেলছে, দারুণ খেলছে, 5 নম্বর জার্সি। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। মার দো মার দো। Kunimti, 1 minute. ধীরে ধীরে সন্ধ্যা নামছে ধোত্রেতে। পাহাড়ের নীরবতা আরও গভীর হয়ে উঠছে। আগামীকাল শুরু হবে আমাদের ট্রেক ধোত্রে থেকে টংলো। একটা নতুন অ্যাডভেঞ্চার, নতুন এক্সপিরিয়েন্স।
সুন্দর করে রুটি বানিয়ে দিয়েছে ভিতরে, গরমা গরম রুটি। এটাতে আছে চিকেন, আর এখানে আছে সবজি। তো এই ছিল আমাদের সান্দাকফু টেকের ডে 1। নেক্সট পার্টে দেখাবো ধরতে থেকে টংলু টেক, অ্যামাজিং ভিউজ, ক্লাউডস আর ফুল অ্যাডভেঞ্চার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর ট্রাভার্স এক্সপি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।